আজকে আমরা সেশন 5 শুরু করব। তো চলো এখন আমরা ক্লাসটি সেশন 5 তথ্য যাচাই। তথ্য প্রযুক্তির প্রসারের ফলে আমাদের কাছে প্রতিনিয়ত অনেক তথ্য আসে। অনেক সময় একই বিষয়ের ভিন্ন ভিন্ন তথ্য থাকতে পারে। তাই কোন তথ্যটি সবচেয়ে বেশি সাম্প্রতিক এবং যথার্থ তা যাচাই করা জরুরি। এখন আমরা নিচের তথ্য যাচাই করার উপায়গুলো বিবেচনা করে শ্রেণীকক্ষে বসেই আমাদের বাড়ির কাজ হিসেবে করে নিয়ে আসা তথ্যগুলো শিক্ষকের সহায়তায় যাচাই। তথ্যটি কত তারিখে প্রচার হয়েছে, কারণ সময়ের ব্যবধানে আজকে আপাত দৃষ্টিতে কোনো সঠিক তথ্য আগামীকাল ভুল প্রমাণ হয়ে যেতে পারে। যেমন দেশের মোট বিভাগ 7টি, এটি 2014 সাল পর্যন্ত সঠিক তথ্য হলেও 2015 সালের জন্য এটি সঠিক তথ্য নয়, কারণ 2015 সালে ময়মনসিংহকে নতুনভাবে বিভাগ ঘোষণা করা হয়। যতটা সম্ভব সাম্প্রতিক তথ্য নেওয়ার চেষ্টা করব। কোনো নিউজের হেডলাইন বা শিরোনাম দেখেই আমরা সিদ্ধান্ত নিয়ে নিব না, পুরো খবর পড়ব। কোন মাধ্যমে একটি সংবাদ দেখার পর একই কিওয়ার্ড দিয়ে আবার সার্চ দিব এবং যাচাই করব অন্য মাধ্যমও একই সংবাদ দিচ্ছে কিনা, ইন্টারনেটের সুবিধা থাকলে। পত্রিকা বা টেলিভিশনের লোগো দেখে বিশ্বাস করে ফেলব না যে সংবাদটি ওই পত্রিকার বা টেলিভিশনের। যাচাই করার জন্য ওই পত্রিকা বা টেলিভিশনের ওয়েবসাইটে যাব। আমি যে প্রতিষ্ঠানের তথ্য নিতে চাই সেই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে যাব। লক্ষ্য রাখব হাইপার লিঙ্কটি ঠিক আছে কিনা। যেমন বাংলাদেশের পাঠ্যপুস্তক বোর্ডের কোনো তথ্য বা নোট চাইলে হাইপার লিঙ্কটি হবে http://www.nctb.gov.bt। অনেক সময় কেউ যদি পাঠ্যপুস্তক বোর্ডের নামে কোনো ভুল তথ্য প্রচার করতে চায়, তাহলে পাঠ্যপুস্তক বোর্ড এর ওয়েবসাইটের মতো নকল একটি ওয়েবসাইট তারা বানিয়ে রাখতে পারে। সেক্ষেত্রে হাইপার লিঙ্কটি দেখতে ভিন্ন রকম হতে পারে। সেই লিঙ্কে কোনো একটি দুইটি অক্ষর এলোমেলো থাকবে, যেমন সি এর জায়গায় এন, বি এর জায়গায় ডি, ও এর জায়গায় আই, এরকম এলোমেলোভাবে করে অক্ষর থাকবে যা হয়তো আমাদের সহজে চোখে পড়বে না। তাই তথ্য নেওয়ার আগে লিঙ্কটি ঠিক আছে কিনা তা দেখে নেওয়াটা জরুরি। আজকের সেশনে তথ্য যাচাই করার সময় নতুন কি জানলাম তা লিখব। চলো এখন আমরা এর অ্যান্সারটা। প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই করতে পারব। কোনো বিষয়ে পুরো ঘটনা বা প্রকৃত বিষয় না জেনে সেটি সম্পর্কে কোনো সিদ্ধান্ত নিব না। কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে কয়েকটি সংবাদ মাধ্যমের সহায়তা নিতে হবে। ফেক বা ভুয়া ওয়েবসাইট সহজেই চিনতে পারব। সাম্প্রতিক তথ্যের পাশাপাশি ওই সম্পর্কিত পুরাতন তথ্য জেনে নিব। এতে করে সাম্প্রতিক তথ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি। আজকের ক্লাসটি এই পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা সেশন 6 থেকে শুরু করব। ধন্যবাদ।